আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই সাহিত্য পাঠের ক্লাসে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে সত্তা পুরস্কার। লিখেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। মূলত এটি একটি হাদিস থেকে নেওয়া গল্প। আমরা সততার পুরস্কার কিভাবে পেয়ে থাকি এবং সততার পুরস্কারের যে আনন্দটা শিক্ষার্থীদের মধ্যে সেই সৎ গুণাবলী যাতে তৈরি হয় এবং তাদের মধ্যে অসৎ চিন্তা যদি থেকে থাকে সেটা যাতে বিলুপ্ত হয়ে যায়, সেই উদ্দেশ্যেই ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা চারুপাঠে আমাদের সততার পুরস্কার গল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দীর্ঘদিন গতানুগতিক ধারায় পড়াশোনা করেছি। এখন আমরা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শুরু করেছি এবং আমরা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে একটি ভিন্ন আঙ্গিকের পড়াশোনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি। আমি ধাপে ধাপে তোমাদের সৃজনশীল পদ্ধতিটা শেখাবো, কিন্তু সৃজনশীল পদ্ধতিতে একটি গল্পকে কিভাবে পড়তে হয়, একটি গল্প পড়ার সময় কোন দিকগুলো খেয়াল রাখতে হয়, আর সে বিষয়ক আলোচনাই থাকবে আমার আজকের মূল পাঠে। তো একজন শিক্ষার্থীর সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি পড়ছি সেটা বুঝতে হবে। আমি প্রথমে যে আলোচনা করেছিলাম এই সততার পুরস্কার, লেখকের নাম বলেছিলাম, পাশাপাশি এই গল্পটির মূল উদ্দেশ্য সেটা শিক্ষার্থীকে গভীরভাবে বুঝতে হবে। তারপরে যে কোনো একটা পাঠ চূড়ান্তভাবে আয়ত্ত করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাঠের কিছু শব্দার্থ ও টিকা রয়েছে। এখানে এই যে অংশটা, আমরা এই অংশটা আগে পড়ে ফেলব, আয়ত্ত করব শব্দের অর্থগুলো। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঠের উদ্দেশ্য বলে একটা জিনিস আছে, আমাদেরকে এটাও পড়তে হবে। শুধুই রিডিং না, আসলে এই লেখাটির মাধ্যমে কি বুঝিয়েছে। একটা প্রথমে দেখতে পাচ্ছি সততা, তারপরে পরোপকার এবং পরবর্তীতে দেখা যাচ্ছে নৈতিক মূল্যবোধ অর্জন। এই নৈতিক মূল্যবোধ অর্থ নীতিগত মূল্যবোধ। একজন মানুষের মধ্যে যে সৎ গুণগুলো থাকে, ভালো গুণগুলো থাকে, একজন মানুষের মধ্যে যে সকল নীতি থাকে, যেটাকে আমরা সৎ নীতি বলি, এই নীতির জ্ঞানটা মানুষের মধ্যে তৈরি হওয়াটাই হচ্ছে নৈতিক মূল্যবোধ। এটা অর্জন করা এই পাঠের উদ্দেশ্য। তো আমরা যে কাজটা করব, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঠ পরিচিতি পড়তে হবে। আমরা যদি একটু খেয়াল করি, পাঠ পরিচিতিটা রয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। এটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। এখানে সহজ ভাষায় এই যে পাঠ, অর্থাৎ সততার পুরস্কার যেটা আমরা পড়ব, সেই সততার পুরস্কারটা পড়লে আমাদের মধ্যে কি চেতনা তৈরি হবে এবং এই গল্পের যে মূল কাহিনীটা, এখানে সেটা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আমরা এই পাঠ পরিচিতি পড়ার পরে অবশ্যই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব, কারণ লেখক পরিচিতির মধ্যে লেখকের চিন্তা ভাবনা, লেখকের পরিবেশ, পারিপার্শ্বিকতা ইত্যাদি বিষয়েও জ্ঞান লাভ করা যায়। আর এরপরে এটা যখন আমাদের পড়া হয়ে যাবে, তারপরে আমরা আসবো মূল পাঠ, অর্থাৎ সততার পুরস্কার গল্পটি রিডিং পড়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা ভুল করি এবং এটা প্রচলিত ভুল। আমাদের শিক্ষকরা আমাদেরকে বলেন যে পড়াটা 3 বার পড়বে, 5 বার পড়বে, 10 বার পড়বে। তখন আমরা কি করি, আমাদের সেটা গণিত হতে পারে, বিজ্ঞান হতে পারে, ইংরেজি হতে পারে, বা সমাজ, ধর্ম, বাংলা, যে ক্ষেত্রেই হোক, আমরা করি কি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ি, এরকম করে 3 বার, 5 বার, 10 বার এভাবে পড়ে ফেলি বা এভাবে অঙ্ক করতে থাকি।
বিজ্ঞান পড়তে থাকি। এখানেই হচ্ছে মূলত সমস্যাটা। আসলে আমাদেরকে পড়ার সময় খেয়াল করতে হবে একটি লাইনকে আমরা পড়ব 3 বার। এতে যেমন সময় বাঁচবে, পাশাপাশি পড়াটাকে আয়ত্ত করাটা সহজ হয়ে যাবে এবং এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তো আমরা যে কাজটা করব, এই গল্পটি পড়ার সময় অবশ্যই প্রতিটি লাইনকে 3 বার করে পড়ে তারপরের লাইনকে আবার 3 বার করে পড়ব। পড়তে পড়তে যখন আমরা শেষ লাইনে চলে যাব, ঠিক তখন আমরা খেয়াল করব যে গল্পটি আমাদের 3 বার পড়া হয়ে গেছে। এভাবে পড়াটা চালিয়ে যেতে হবে। ধাপে ধাপে আমি তোমাদেরকে সৃজনশীল পদ্ধতিটা শেখাবো এবং সৃজনশীল পদ্ধতির পাশাপাশি সৃজনশীল উত্তর পদ্ধতি, উত্তর এবং সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, উত্তর মূল্যায়ন ইত্যাদি শেখানো হবে। এবং আমার বিশ্বাস, আমার দিক নির্দেশনা ফলো করলে তোমরা নিজেরাই সৃজনশীল প্রশ্ন বানাতে পারবে এবং একটি মানসম্মত উত্তর তৈরি করতে পারবে। আজ এ পর্যন্তই। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অবশ্যই তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে, তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যে চ্যানেলে ভিডিওটা পোস্ট করেছি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এখানে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে রাখবে, কারণ আমি যে ভিডিও আপলোড দিব সেটা আমি বিশ্বাস করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।